বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম মিউজিয়াম, একমাত্র গবেষণা মিউজিয়াম। 1910 সালে প্রতিষ্ঠা হয়। তৎকালীন দীঘাপতিয়া রাজ পরিবারের সন্তান কুমার শরৎ কুমার রায়, ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র, রমাপ্রসাদ চন্দ্র, এই তিনজন মহৎ ব্যক্তি উদ্যোগ নিয়ে এই মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। প্রথমত বরেন্দ্র অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠা করেন। এরপরে তারা এক্সকাভেশন যখন কার্যক্রম শুরু করেন তখন তারা বেশ কিছু প্রত্ন নিদর্শন সংগ্রহ করেন এবং তারপর পরই তারা মনে করেন যে এটা একটা প্রদর্শনীতে নিয়ে যেতে হবে এবং একটি সংগ্রহশালা দরকার। তারপর পরই বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম তারা প্রতিষ্ঠা করেন। বরেন্দ্র অঞ্চলের নামকরণের সাথেই বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামটা নামকরণ করা হয় এবং এই সংগ্রহশালায় আমরা পাচ্ছি প্রায় 2500 বছরের নিদর্শন। ইতিহাসের ক্রম অনুসারে মৌর্য, গুপ্ত, পাল, সেন, সুলতানি, মুঘল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ আমল এবং সর্বশেষ বর্তমান সমসাময়িক সময়ের এই সময়ের প্রায় 10টা ডাইনেস্টির হিউজ পরিমাণে প্রত্ন নিদর্শন বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং অতীত সময়ে রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সহ ব্যবসা বাণিজ্য এবং মানুষের আদান প্রদান, রীতিনীতি কী ছিল এবং সেটা কতটা সমৃদ্ধ ছিল, কোন বিষয়ে তারা বেশি গুরুত্ব আরোপ করেছেন, সে সকল প্রকৃত ভাস্কর্যগুলো, প্রকৃত ঐতিহাসিক নিদর্শনগুলো বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে তার মূল বৈশিষ্ট্য অনুরূপ রেখেই আমরা প্রদর্শন করে চলেছি। বাংলাদেশের যতগুলো মিউজিয়াম রয়েছে সবগুলো কালচারাল মিনিস্ট্রির আন্ডারে, প্রথমত অধিদপ্তর কালচার মিনিস্ট্রির আন্ডারে। এটা যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 64 সাল থেকে অধিভুক্ত হয়, অতএব এটি এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে। বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে বর্তমানে 17,000-এর অধিক আমাদের আর্টিফ্যাক্ট সংরক্ষিত রয়েছে, যার খুবই যৎসামান্য পরিমাণ এই স্থান অভাবের কারণে আমরা 1200-র নিচে, 1150 সামান্য কিছু বেশি আমরা নিদর্শন প্রদর্শন করতে পারছি।